ইরান যুদ্ধের ১০০তম দিন আজ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি চললেও পারস্পরিক অবিশ্বাসের কারণে মধ্যপ্রাচ্যে আবারও সীমিত সংঘর্ষ শুরু হয়েছে। এর মধ্যে একটি অস্থায়ী চুক্তির নতুন প্রস্তাব নিয়ে ইরান সফর করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। অন্যদিকে একটি সমঝোতা চুক্তিতে পৌঁছানোর কয়েক ঘণ্টার মাঝেই লেবাননের উচ্চপদস্থ ৩ সেনা কর্মকর্তাকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। বিস্তারিত সামির শিহাবের রিপোর্টে। শততম দিনে প্রবেশ করেছে ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে এই যুদ্ধ শেষ করতে চাইলেও ৩ মাসের বেশি সময়েও স্থায়ী শান্তির দেখা পায়নি মধ্যপ্রাচ্য। গত ৮ এপ্রিল থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হলেও উপসাগরীয় অঞ্চলে বিচ্ছিন্ন সংঘর্ষ অব্যাহত রয়েছে। মার্কিন সেন্টকম জানিয়েছে শনিবারও হরমুজ প্রণালীতে ২টি ইরানি ড্রোন ভূপাতিত করেছে তারা। পাশাপাশি হরমুজে ইরানের অবরোধ এখনো বহাল আছে, যদিও ট্রাম্প বারবার দাবি করছেন উভয় পক্ষ সমঝোতার কাছাকাছি রয়েছে, কিন্তু বাস্তবে এখন পর্যন্ত কোনো বড় ধরনের কূটনৈতিক অগ্রগতি হয়নি। এদিকে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ ও ইসরায়েলের জোর লড়াই চলছে। ওয়াশিংটনে ২ দেশের সমঝোতা চুক্তির একদিন পরই ব্রিগেডিয়ার জেনারেল সহ ৩ লেবানিজ সেনা কর্মকর্তাকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। অন্যদিকে হিজবুল্লাহর পাল্টা হামলায় নিহত হয়েছে ২ ইসরায়েলি সেনা। সংঘাত থামাতে আবারও তোড়জোড় শুরু করেছে পাকিস্তান। শনিবার ইসলামাবাদের পক্ষ থেকে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিকে একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। এ সময় ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যুদ্ধবন্ধের আহ্বান জানান তিনি। সামিউল শিহাব, RTV।